গীতা এলএলবি ধারাবাহিকে আজকের নতুন পর্বে দেখা যায় হোটেলে সন্ধ্যাবেলায় স্বস্তিক মেহেক ও কাব্যিয়া মিলে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সুরের মূর্ছনায় মন ভেসে যায়। আর সেই মোহময়ী পরিবেশে স্বস্তিক যখন গান গাইতে শুরু করে, তখনই সে গীতাকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যায়। সে গীতারের সাথে গানের তালে তালে নৃত্য করছে। অপরদিকে মেহেকও একইভাবে অঙ্গিতকে নিয়ে স্বপ্নের জগতে বিভোর হয়ে পড়ে। ওদিকে মুখার্জি পরিবারের ভোজনের সময় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে নিয়ে সমালোচনা করতে থাকে। গিনিও তার কথায় সাড়া দেয়। আর এলিন বলে স্বস্তিক ও কাব্যের বিবাহ নিয়ে পুনরায় বিবেচনা করতে। কিন্তু অগ্নিজিৎ স্পষ্ট জানিয়ে দেয় স্বস্তিকে ফিরলেই দ্রুত বিবাহ সম্পন্ন হবে। তারপর অ্যালিনকে চুপ করার পর বন্নি বিরক্ত হয়ে বলে, ওই মেয়েটা মরলে তবেই আমি স্বস্তি পাবো। এই কথায় ক্ষুব্ধ হয়ে অগ্নিজিৎ মুখার্জি বলে, এমন নিষ্ঠুর কথা বলো না, সে তো কারো সন্তান। তার বাবা মায়ের সন্তান হারানোর যন্ত্রণা কতটা অসহনীয় তা বোঝার চেষ্টা করো। বলেই সে খাবারের টেবিল থেকে উঠে যায়। পরের দিন সকালে প্রলয় গীতাকে ফোন করে বলে, আমি জানি যে পরিস্থিতির সম্মুখীন তুমি হয়েছ তা অত্যন্ত কঠিন, কিন্তু তোমাকে জয়ী হতেই হবে। হারার কোনো অবকাশ নেই। তুমি এই বাড়িতে মাথা উঁচু করে ফিরে আসবে। গীতা বলে, স্বস্তিক বাবুর কোনো ক্ষতি হতে দেব না। আমি তাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেব। তবে শত্রুরা যাকে লক্ষ্যবস্তু করেছিল তার স্বস্তিক নয়, আমি নিজেই। আজ বুঝলাম প্রতিটি মানুষই আমার প্রতিপক্ষ, শুধুমাত্র মেহেক ছাড়া। তারা আমাকে খাদে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে, যেন আমি ওই শহরে যেতে না পারি। প্রলয় একথা শুনে চমকে ওঠে, কিন্তু গীতা তার বিশ্বাস হারায় না। সে বলে, আমি ঈগল পাখির মতো উড়ে গিয়ে জয় ছিনিয়ে আনবো। প্রলয়ের সাহস যোগায়, তুমি যেমন করেই হোক শত্রুর জাল থেকে ছিন্ন করে বেরিয়ে এসো। গীতা বলে, আমি চেষ্টা করব চুটকা। তারপর মেহেক গীতার কাছে এসে বলে, গীতা বৌদি, তুমি নিশ্চয়ই কোনো বিপদে আছো, তাই না? গীতা বলে, তুমি কিভাবে বুঝলে? মেহেকে বলে, আমাদের এখানে আসাটা একটা বড় ভুল ছিল। গীতা বলে, এখন ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই। তখন মেহেক ভাবে, এই পরিকল্পনাটা কি উলটপালট করা সম্ভব নয়? গীতা বলে, না, তা সম্ভব নয়। এদিকে কাব্যিয়া তড়িঘড়ি গীতাকে ফোন করে জানাই, গীতাদি, কিছু গুন্ডা স্বস্তিককে ঘিরে ফেলেছে। এই সংবাদ শুনে গীতা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই গুন্ডারা তাকে ঘিরে ফেলে। ওদিকে কাব্যিয়া দ্রুত পদ্মকে ফোন করে বলে, কৃপান বিপদে পড়েছে, গুন্ডারা তাকে ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি এসো, আমিও যাচ্ছি। এই কথা শুনে পদ্ম আতঙ্কে চিৎকার করে ওঠে। কৃপান বলে দৌড়ে যায়। সেখানে দৌড়ে গিয়ে দেখে কৃপান গীতাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।